ভেতরে ভেতরে যোগাযোগ রাখবে আমাদের কারো কারো সাথে, সাম্প্রদায়িকতা করবার জন্য টাকা দিয়ে ফান্ডিং করবে আর তৃণমূলকে দোষ দেবে, এটা হবে না। একটা জিনিস ভালো করে জেনে রাখুন, নতুন করে মুর্শিদাবাদে কোনো দাঙ্গা হোক এবং এনআইএর হাতে কেস তুলে দিয়ে আমাদের ছোট ছোট ভাই বোনেদের গ্রেপ্তার করা হোক, এটা আমি চাই না। আমি চাই মুর্শিদাবাদ জেলা গর্বের জেলা, শান্তির জেলা, মা মাটি মানুষের জেলা। কোনো দাঙ্গার প্রশ্রয় কখনো দেবেন না, বুক পেতে শান্তি রক্ষা করবেন, তবেই তো শান্তিতে বসবাস করবেন। কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে, তারা হচ্ছে দেশের শত্রু, তারা আপনার শত্রু, এটা মাথায় রাখবেন। যারা নির্বাচনের 2 মাস আগে থেকেই সব রাজনীতি করে, এটা বিজেপির পাল্লায় পড়ে। যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন, তেমনি এদের সরিয়ে দেবেন। একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয়, তা নাহলে সব ধানটা পচে যায়। কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে, তারাও তো প্রকৃতির জীব, পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই। আমি এতে কোনো বিচলিত নই, এতে আমার কোনো দুঃখ নেই। আমি কোনো রিয়াকশনের জন্য যাচ্ছি না। আমার একটাই কথা, আমি পার্টির বিধায়ক আছি, পার্টির কোনো পোস্টে নেই, পার্টি সংগঠনের কোনো পোস্টের দায়িত্ব আমি নেই। আমাকে পার্টি সাসপেন্ড করেছে, আমি ওয়েলকাম জানাচ্ছি পার্টিকে, আমি এটাকে মেনে নিলাম এবং এর জবাব আমি আগামী 2026-এর নির্বাচনে মুর্শিদাবাদের মাটিতে দেব। বাংলার 294টা সিটের মধ্যে 135টা সিটে আমার পার্টি কন্টেস্ট করবে। রায় মানুষ দেবে, যা দেবে। তৃণমূল ক্ষমতায় আসবে না বিজেপি চলে আসবে, ওটা দায়িত্ব আমার না। আমার পার্টি কন্টেস্ট করবে, মানুষ ভোট দিলে আমার পার্টি জিতবে, না দিলে সব কিছু রেডি আছে। হুমায়ুন, আপনাকে 6 তারিখের কর্মসূচি কি অপবিত্র, অপরিবর্তিত আছে? অপরিবর্তিত থাকবে। হুমায়ুন কবির জি শুধু নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন এমনটা নয়, একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলছেন সরকারি টাকায় ভুরি ভুরি মন্দির তৈরি হচ্ছে হিন্দুদের জন্য, অথচ মুসলিমদের মমতা বন্দ্যোপাধ্যায় মসজিদ করতেই দিচ্ছেন না। এই ক্ষমতা কতদিন থাকে তিনি দেখে নেবেন। কি বলছেন হুমায়ুন কবির, দেখুন। মুসলমানদের মসজিদ করতে বাধা দিচ্ছে, কিন্তু সরকারি টাকায় ভরি ভরি মন্দির হচ্ছে। 1100 কোটি টাকার দামের জায়গা নিউ টাউনে রাজারহাটে মুখ্যমন্ত্রী আবার একটা মন্দির বানানোর জন্য দিয়ে দিয়েছে। এই ক্ষমতা কতদিন থাকে, আমি বেঁচে থাকলে এটা দেখব, তারপরে আমার ক্ষান্ত। আপনি বিজেপি রাজ শক্ত করছেন, তাই বেলডাঙ্গা এসে এই বাবরি মসজিদ করছেন। বেশ করেছি, ক্ষমতা থাকে তো রুখে নেবে, বেশ করেছি। আগামী দিনে এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক, আমি ওয়েলকাম জানাবো। আপনি সরাসরি বলছেন যে একদম আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী যদি আমার বিরুদ্ধে সব প্রমাণ করতে চাই, আমিও প্রমাণ করে দেব। তিনি মন্দির নিয়ে আছে, তিনি মন্দিরের পুজো করার জন্য 1,10,000 করে অনুদান দিচ্ছেন, তিনি কার্নিভাল করছেন, তিনি সব কিছু করছেন। তা আগামী দিনে মানুষের টাকা নিয়ে তিনি আবার পুজো করে জগন্নাথ মন্দির করে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য প্রসাদ বাড়ি বাড়ি বিলি করছেন। এটা কতদিন থাকে সেটা দেখব আমি। বিজেপি সাম্প্রদায়িক দল, তাদের সঙ্গে গাঁটছড়া বেঁধে বাংলা চালাচ্ছে, মুসলমানদের বোকা বানাচ্ছে। মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের জনপ্রতিনিধিদের কোনো গুরুত্ব নেই। হুমায়ুন কবির একটা সাংঘাতিক কমুনাল খেলায় নেমেছেন নিজের অস্তিত্ব রক্ষার জন্য। এই রাজ্যে সব ধর্মের লোকজন সমান সুযোগ সুবিধে এবং সমান শান্তি ও নিশ্চিন্ততার সঙ্গে তারা থাকতে পারছে, তাদের ধর্ম আচরণ করতে পারছে, এই নিয়ে কারুর কোনো সন্দেহ নেই। বেছে বলে এই জমি তো করবো, পরে দেখা গেল সেই জমিটা তার নয়। এখন ট্রাস্টের কথা বলছেন, তার ট্রাস্টের জমি থাকবে, দেখা ট্রাস্ট অ্যাপ্লাই করুক পারমিশনের জন্য, তারপরে তো প্ল্যান স্যাংশন করা, সব নিয়ম কানুন তো মানতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।